এই দেখো আমাদের রমেশ দাকে কি করেছে রং দিয়ে। এ বাবা চালে তিনটে বোন যে দেবে মুটো মুটো তার হবে হাটুকো, যে দেবে তারা তালা তার হবে সোনার বালা। নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমার এই ছোট্ট ইউটিউব পরিবারের তরফ থেকে তোমাদের সবাইকে দোল পূর্ণিমার অনেক অনেক ভালোবাসা আর আমার বড়দের প্রণাম। সকাল সকালই আজকে ব্লগটা আমি শুরু করে দিয়েছি। সকালবেলা ঘুম থেকে উঠে এই দেখো এখন কিন্তু সকাল 6:30 7টা নাগাদ বাজে। আমি কিন্তু স্নান টান করে ফুল তুলছি। এই ফুল গাছগুলো কিন্তু আমাদের ঘরের সামনেই আছে। এই গাছগুলো থেকেই কিন্তু রোজ রোজ ফুল তুলে কিন্তু ঠাকুরকে পুজো দেওয়া হয়। শুধু আমি তুলি না, সবাই কিন্তু এই ফুল গাছগুলো থেকেই ফুল তুলে পুজো দেয়। আজকে যেমন আমিও সকাল সকাল উঠেছি, আমার বরমশাই কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে বাজার থেকে এই দেখো কত আবির নিয়ে আসছে। অনেক কালারের আবির নিয়ে আসছে আর নিয়ে আসছে দুধ। আর এখানে দেখো চিনি রয়েছে, কাজু কিশমিশ রয়েছে, এই যে কাজু কিশমিশগুলো রয়েছে। এগুলো দিয়ে আজকে আমি কিন্তু আমার গোপু সোনাকে ভোগ দেব। অনেক দিন ধরেই ইচ্ছে যে আমার গোপু সোনাকে কিছু একটা দিয়ে ভোগ দিই, কিন্তু সময়ের অভাবে আর দেওয়া হয়ে উঠছে না। তো আজকে যেহেতু স্কুলও ছুটি রয়েছে আর অনেকটাও সময় রয়েছে আর একটা ভালো দিন দোল পূর্ণিমা, তো সেই উপলক্ষে কিন্তু আমার গোপু সোনাকে আজকে আমি ভোগ লাগাবো। তো আমার ঘরে তো জায়গা খুবই কম, তার জন্য তো তেমন কোনো আয়োজন করা হয়নি। এই আমার ইন্ডাকশান যে ছিল সেই ইন্ডাকশানে কিন্তু গোপু সোনার জন্য সামান্য একটু পায়েস বানাচ্ছি। আর দেখো ওখানে ময়দা এনেছে, পায়েস আর লুচি বানাবো। এটাই আজকে আমি আমার গোপু সোনাকে ভোগ লাগাবো। তো অনেক দিন ধরে ইচ্ছে ছিল, তো সেটা আর হয়ে উঠছিল না। তারপর আমি আর আমার কর্তামশাই দুজনে মিলে ডিসাইড করলাম যে না, আজকের দিনটা যেহেতু ভালো আছে, ভালো একটা শুভ দিন, তো আজকেই আমার গোপু সোনাকে আমি ভোগ দিই। এর জন্য কিন্তু আজকে এত সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান করে গোপু সোনার জন্য কিন্তু আমি ভোগ বানাচ্ছি। বন্ধুরা তোমরা সকালে কিন্তু কমেন্টে রাধে রাধে লিখো আমার গোপু সোনার জন্য। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলো না, কেননা এই ধরনের নিত্য নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। বন্ধুরা তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্টস এবং ভিডিওটা কিন্তু সবার মধ্যে শেয়ার করে দিও। ভোগ রান্না হয়ে যাওয়ার পর এবার গোপু সোনাকে কিন্তু আমি ঘুম থেকে তুলে নিলাম। ঘুম থেকে তুলে ওকে কিন্তু এবার আমি স্নান করাচ্ছি। আজকে স্নান করাচ্ছি গঙ্গা জল, দুধ, মধু, ঘি এ সমস্ত কিছু দিয়ে আজকে কিন্তু আমার গোপু সোনাকে আমি কিন্তু স্নান করাচ্ছি। সবাই বলো রাধে রাধে, জয় গোপু সোনার জয়। আর আজকে আমি কিন্তু আমার সোনা গোপুকে দেখো একটা নতুন জামা পরিয়েছি। কেমন লাগছে বলো তো আমার গোপু সোনাকে জামাটা পরে? আর দেখো আমার গোপু সোনার বাবা গোপু সোনার জন্য কত আবির নিয়ে আসছে, কত সুন্দর সুন্দর কালারের। এই সব আবির দিয়ে কিন্তু আজকে গোপু সোনা রং খেলবে। গোপু সোনার পাশাপাশি আমার ঘরে যত ঠাকুর ছিল সবাইকে কিন্তু আমি ভোগ নিবেদন করেছি।
সকালে স্নান পুজো সেরে এবার কিন্তু দুপুরে রান্নার দিকে চলে এসেছি। যেহেতু সকালবেলায় আজকে পূর্ণিমা শেষ হয়ে গেছে, তার জন্য এখন দুপুরবেলায় কিন্তু আমার বরমশাই এবার বাজার থেকে মাংস নিয়ে এসছে। তো খুব অল্প পরিমাণেই আজকে মাংস আনা হয়েছে, কারণ একদিকে তো প্রচণ্ড গরম, তার মধ্যে শরীরটাও বেশি একটা ভালো নেই। আর অনেক দিন থেকে যেহেতু মাংস টাংস কিছু খাচ্ছি, এই জন্য আমার বরমশাই আজকে কিন্তু মাংস কিনে আনলো বাজার থেকে। তো যাই হোক, মাংস টাংস আমি এখন রান্না করি, রান্না টান্না করে তো আবার আজকে রং খেলতে হবে। তো এখানে দেখো আমি কিন্তু রান্না বসিয়ে দিয়েছি। আর সকালবেলা একটু মুড়ি খেয়েছিলাম, আর তার আগে খেয়েছিলাম গোপোষণের প্রসাদ। তো প্রসাদ আর মুড়ি খেয়েছি, তারপর আমি রান্নার দিকে চলে এসেছি। বরমশাই আজকে অনেক কিছু করে দিয়েছিল সকাল থেকে, যেমন ভাতটা হয়ে গেছিলো আগেই, তো বরমশাই ভাতটা রান্না করে নিয়েছে। তারপর মাংস রান্নার যে মশলাগুলো সেগুলো করে রেখেছিল, তারপর মাংসের আলুটাও ভেজে রেখেছিল। আমি শুধু মাংসটা রান্না করছি। আর মাংসটা এইদিকে দেখো আমার কিন্তু মোটামুটি কষানো হয়ে গেছে। যেহেতু আজকে অল্প পরিমাণে মাংস এনেছে, সেই জন্য কিন্তু আজকে রান্নাটাও অল্প, দেখতেই পাচ্ছ তোমরা। তো রান্না টান্না সেরে আমি কিন্তু চলে এসেছি রং খেলতে। এই দেখো বন্ধুরা, কাউকে কি চিনতে পারছো? এই দেখো আমিও ভূত হয়ে গেছি, আর সবাই কিন্তু ভূত হয়ে গেছে, দেখো তোমরা। আর বন্ধুরা কমেন্টে কিন্তু জানিও কে কেমন রং খেলেছো। দেখো আমরা কিন্তু প্রচুর এনজয় করেছি আর প্রচুর মজা করে রং খেলেছি। তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমার সাথে থাকো, আশা করছি তোমরা অনেক আনন্দ পাবে ভিডিওটা দেখে। তো বন্ধুরা ভিডিওটা স্কিপ করো না, স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। এখন সবাই সবাইকে কিন্তু রং মাখাচ্ছে, শুধু রং মাখানো না, রং মাখানোর পাশাপাশি কিন্তু জল ঢালাঢালিও হচ্ছে। আর আমি একটু এসেছিলাম বাড়িতে জল খেতে, আবার জল টল খেয়ে কিন্তু আমি আবার বেরিয়ে পড়েছি রাস্তায়। বন্ধুরা আমাকে তো পুরো ভূত লাগছে, তোমরা কে কেমন রং খেলেছো অবশ্যই জানিও। এখানে রং খেলা হচ্ছে, এই দেখো সবাই পুরো ভূত। এই ভূত, ওই দেখো ওখানে কি হচ্ছে। দাও 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 না, দাঁড়াও দাঁড়াও, ফোনে পড়বে, দাঁড়াও দাঁড়াও, না না ফোনে লাগবে, দাঁড়াও। হ্যাঁ এই দেখো আমাদের রমেশ দাকে কি করেছে রং দিয়ে, এ বাবা। ভিডিও করে দাও। তো তুই যদি আমাকে না এই দেখো শুধু দাঁতগুলোই দেখা যাচ্ছে, আর কিছু দেখা যাচ্ছে না। এখন হচ্ছে জল ঢালাঢালি। আমি ভিডিও বানাচ্ছি, দাঁড়ানো একটু। সবাই মিলে এখন আমার বরকে দেখো রং মাখাতে ছুটছে, কারণ আমার বর ছিল না বাড়িতে, ও একটু অন্য জায়গায় গিয়েছিল সাইকেল নিয়ে। তো এখন ওকে দেখতে পেয়ে সবাই কিন্তু ছুটছে ওকে রং মাখানোর জন্য। দেখলে না কি হবে।
বাড়িতে রং মেশানো আছে। আবার আসছে কাতু, আমার কাতু আসছে। কোনটা কালার? সবটাই সবটাই মেশানো আছে। ফোন আছে ভালো। 2,000 years later. বন্ধুরা দেখো, এই স্নান করে এলাম হোলি খেলে, আর মুখের অবস্থা দেখো, এখনো একটু রং ওঠেনি, এমন অবস্থা মুখের। এ দেখো হাতগুলো শুধু দেখো, ক্রিম লাগাচ্ছিলাম তো ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখো এখনো রং ওঠেনি কিছু, পুরো মুখটা দেখো কি অবস্থা হয়ে আছে। বন্ধুরা তোমাদের সামনে একেবারে চলে এলাম সন্ধেবেলায়, কারণ দুপুর থেকে খুবই টায়ার্ড লাগছিল শরীরটা, তার জন্য একেবারে সন্ধেবেলায় তোমাদের সামনে চলে এলাম। এরা সবাই ঘেটু গাইতে বেরিয়েছে, এই দেখো। যে দেবে মুটো মুটো তার হবে হাত টুকো, যে দেবে তারা তালা তার হবে সোনার বালা, যে দেবে আগে না থালা থালা দিল, সোনার বেলা হবে থালা থালা দিলে। বন্ধুরা আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি।